আপনি কি সেই মানুষ যে নিজের স্বপ্নগুলোকে চুপচাপ কবর দিয়েছেন? শুধু পরিবারের জন্য, বন্ধুবান্ধবের জন্য, আত্মীয়স্বজনের জন্য। সবাই আপনাকে দরকারে ডাকে, কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করে আপনি কেমন আছেন? একটা সময়ে আপনারও স্বপ্ন ছিল, নিজের ক্যারিয়ার, নিজের পছন্দের জীবন, নিজের কিছু একটা হওয়ার ইচ্ছা। কিন্তু সংসারের দায়িত্ব, বাবা মায়ের আশা, ভাই বোনের ভবিষ্যৎ, সব মিলিয়ে আপনি নিজের ইচ্ছাগুলোকে পাশে সরিয়ে রাখলেন। সকালে উঠে কাজ, সারাদিন দায়িত্ব, রাতে ক্লান্ত শরীর, কিন্তু ভিতরে একটা শূন্যতা, একটা না বলা চাপা কষ্ট। কারণ আপনি সবার জন্য আছেন, কিন্তু আপনার জন্য কেউ নেই। গোপন সত্য যা কেউ বলে না। সবচেয়ে কঠিন বিষয়টা হলো, পরিবার আপনাকে ইচ্ছা করে ভুলে যায় না, তারা অভ্যস্ত হয়ে যায়। আপনি সব সময় দিয়েছেন, তাই সবাই ধরে নিয়েছে এটা আপনার কাজ বা দায়িত্ব। আরেকটা তীব্র সত্য, আপনি নিজেই নিজেকে হারিয়ে অথবা সরিয়ে ফেলেছেন। না শব্দটা বলতে পারেননি, নিজের চাওয়াগুলোকে গুরুত্ব দেননি। তাই আজ আপনি দায়িত্বে আছেন, কিন্তু নিজের জীবনে অনুপস্থিত। আর সবচেয়ে কষ্টের সত্য হলো, একদিন সব দায়িত্ব শেষ হলেও আপনার স্বপ্নগুলো আর ফিরে আসবে না। সমাধানটা কঠিন না, কিন্তু ভিতরে সাহস দরকার। নিজেকে আবার খুঁজুন, প্রতিদিন 30 মিনিট শুধু নিজের জন্য। আপনার পুরনো স্বপ্নগুলো মনে করুন, ছোট ছোট না বলা শুরু করুন, নিজের জায়গা তৈরি করুন, পরিবারকে বোঝান শান্তভাবে। বাঙালিয়ানা শিখায়, ভালোবাসা মানে নিজের অস্তিত্ব হারানো না। একটা ছোট স্বপ্ন আবার শুরু করুন, বড় কিছু না, ছোট একটা কাজ, শখ বা লক্ষ্য। মনে রাখবেন, আপনি শুধু কারো দায়িত্ব না, আপনি একটা স্বপ্নও। আজ একটা সিদ্ধান্ত নিন, আমি শুধু অন্যের জন্য বাঁচব না, আমি নিজের জন্য বাঁচব।